সাইকেলটা পার্কিং করে স্ট্যান্ডে গিয়ে দেখি বাস নাই। তাতে অবশ্য আজকে আমার চাপ নাই, কারণ আমি আজকে বাড়ি নয়, আমি আজকে যাচ্ছি ডিউটি থেকে মেলায়। রাজবাড়িতে গত এক সপ্তাহ ধরে মনসা দেবীর পুজো উপলক্ষে মেলা শুরু হয়েছে। প্রত্যেক বছরই হয়। জলপাইগুড়ির লোকাল পাবলিক সবার প্রায় মেলা ঘোরা হয়ে গেছে, তো আমার আর ঘোরা হয়নি, টাইম হচ্ছিল না। তো আজকে যখন টাইম পেয়ে গেছি সেটার আর সুযোগ হাতছাড়া করিনি। ছোটবেলায় সেই মেলাগুলো আর এখনকার মেলার মধ্যে অনেক ডিফারেন্স। আর সত্যি কথা বলতে, আগে মেলায় গেলে যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতো, এখন আর ওইটা কাজ করে না। আসলে বড় হয়ে গেছি তো। তবে একটা সত্যি কথা বলি, মেলার এই এত সুন্দর সুন্দর জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে। মনে হয় সব কিনে নিয়ে যাই, কিন্তু সব কি আর কেনা যায় বলো? আসলে ওই যে টাকার অভাব, গরিব মানুষ বলে কথা। তো রান্নাঘরের কয়েকটা জিনিস আমার খুব কেনার শখ ছিল, তাই ওগুলো বেছে বেছে কিনেই ফেললাম। এই একটা মিক্সড করার একটা এটা। এর আগে আমি একবার বরকে বলে রেখেছিলাম, এবার না কোথাও মেলায় গেলে আমি ছোট্ট একটা বটিটা কিনবো। চোখের সামনে পড়তে সেটা আর হাতছাড়া করলাম না। যত বেশি জিনিস দেখছি অত বেশি কেনার ইচ্ছে জাগছে, তো ভাবলাম আর বেশি কিছু দেখবই না। তো ফেরার সময় বললো যে একটা আইসক্রিম খাবে। তারপর জানি না কি হলো, মুড চেঞ্জ হয়ে গেছে, বললো যে না খাবো না, চলো। তো এখানে দেখছি আইসক্রিমের একটা মেশিন থেকে কি ক্রিমের মতো একটা বার করছে, ওটাই মনে হয় আইসক্রিম, আর ওপরে একটা ফ্লেভার দিয়ে দিচ্ছে। তো যেহেতু আমরা খাইনি, তো সেখান থেকে চলে এলাম। আজকে আমার মেলার জিনিস দিয়ে হাত ভর্তি হয়ে গেছে, এত কিছু কিনে ফেলেছি। আসলে যা দেখছি তাই কিনতে ইচ্ছে করছে। আবার দেখো, বাচ্চাদেরকে অ্যাট্রাকশন করার জন্য কত ধরনের বেলুনও আজকাল বেরিয়েছে। এত খাবার এত কিছু বাদ দিয়ে লাস্ট পর্যন্ত আমরা দুজন মিলে একটা পপকর্নের প্যাকেট কিনলাম। তবে আমি যে কোনো মেলাতে গেলেই পপকর্নটা কিনি, আর এই পপকর্ন খেতে খেতে আমি সারা মেলা রাউন্ড দিই। তো আজকে প্রথমে কেনা হয়নি, ফেরার পথে কিনেছি। চারিদিকে এত খাবারের গন্ধ করছে, কিন্তু সত্যি বলতে আজকে আমার না একদমই খেতে ইচ্ছে করছিল না। কেন জানি না, আজকে হয়তো আমি একটু বেশি ভালো হয়ে গেছিলাম।